তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাস ইউটিউব চ্যানেলে। তো আমি বলেছিলাম ঘাটাল যে মাস্টার প্রজেক্ট, মাস্টার প্ল্যান, সেখানে একটা ভিডিও করবো। তার আগে বলে দিই ঘাটাল মাস্টার প্ল্যান কি। তোমরা হয়তো সকলে জানো যে যে নদী গেছে শিলাবতী নদী, সেই নদীর গতিপথটাকে চেঞ্জ করাই হলো এই মাস্টার প্ল্যানের মূল উদ্দেশ্য। তো ভাবতে পারছো একটা নদীর গতিপথ চেঞ্জ করা হবে, তার জন্য কি দরকার? প্রচুর টাকা। এবং এখানে কিন্তু এই শিলাবতী নদী, এখানে বছরে 3বার বন্যা হয় এবং এই নদীর গতিপথটাকে চেঞ্জ করতে হবে কৃত্রিম উপায়ে। তার উপরে বড় বড় বাঁধ তৈরি করতে হবে। বর্তমানে যে পরিস্থিতি, এই যে বাঁধগুলো রয়েছে শিলাবতী নদীর পাড়ে, সেই বাঁধগুলো পুরোপুরি ধুয়ে গেছে, কোনো সরকারি সেভাবে দেখভাল করেনি। আর যেটাকে নিয়ে তৃণমূল এখন রাজনীতি করছে। কীভাবে রাজনীতি করছে তাও বলবো তোমাদেরকে আমি, যে কীভাবে রাজনীতি করছে। কিন্তু তার আগে আমি বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি এই যে মাস্টার প্ল্যান এটা কি। এটা হচ্ছে একটা নদীর কৃত্রিম উপায়ে গতিপথ চেঞ্জ করা। এবং এটি চালু হয় কবে? 1950 সালে, যখন সিপিএমের আমল, বুঝলেন তো, পশ্চিমবঙ্গে 1950 সালে যখন সিপিএমের আমল, তখন তাদের একজন সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী এই বিষয়টি প্রথম কেন্দ্র সরকারকে জানায় বা সাংসদে জানায়। তারপর 1959 সালে মানসিংহ কমিটি গঠন করা হয় শুধুমাত্র ঘাটালের এই বন্যা পর্যবেক্ষণ করার জন্য, শুধুমাত্র পর্যবেক্ষণ করার জন্য। তারপর 1982 সালে এটার একটা মানে কি বলবো, যখন তখনও কিন্তু সিপিএমের আমল 1982 সালে কিন্তু শিলান্যাস করা হয় যে হ্যাঁ এবার একটা মাস্টার, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা তৈরি করা হবে। সেটা 1982 সালের 10ই ফেব্রুয়ারি তৎকালীন সেচ মন্ত্রী প্রভাস রায় এই শিলাবতী নদীর উপরে কিন্তু মানে ঘাটাল মাস্টার প্ল্যানে শিলান্যাস করে। বাস এই পর্যন্ত তথাকথিত। তারপর আর কিন্তু হয়নি। কেন হয়নি সমস্ত ডিটেলসে যাব। এবং তারাও যে রাজনীতি খেলা খেলেছে সেটা বোঝাই যাচ্ছে, এবং তৃণমূল সরকারও খেলে যাচ্ছে। তারপরে কি ঘটলো? 2007 সালে কিন্তু বিশাল বড়টা বন্যা হলো। তারপরে কিন্তু আবার কিন্তু কাজ শুরু হলো, কিন্তু আবারও কিন্তু কাজ বন্ধ হয়ে গেল। তারপর তো দেখলাম 2011 সাল সিপিএমের ওই সিংহ নন্দীগ্রাম, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে পশ্চিমবঙ্গের পালাবদল। কী জন্য পালাবদল? সেই জমি অধিগ্রহণ করেছিল, টাটা কোম্পানি এসেছিলো, যদিও জমি অধিগ্রহণ করেছিল। তারপরে কিন্তু তৃণমূল সরকারে আসে। সমস্ত কিছু ডিটেলসে তোমরা জানো, আমি আর সেই দিকে যাচ্ছি না। তারপর শুরু হলো তৃণমূলে আসা, এবং দেবদাস সঙ্গে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা হলো 2011 সালে। পাগলু ডান্স, তখন দেবদা হচ্ছে পাগলু ডান্স। তারপর 2014 সালে তিনি তৃণমূলের হয়ে দাঁড়ালেন, এবং দেবদা তখন বললেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, যেটা 1950 সাল থেকে ঝুলে আছে। ভাবুন, যেটা 1950 সাল থেকে ঝুলে আছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেবদা বললো। এবং দেবদা হয়তো ভেবেছিল যে যেভাবে মুভিতে তিনি সমস্ত কাজ করে ফেলেন, সেইভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা তৈরি করে ফেলবেন। তিনি হয়তো ভেবেছিল, তিনি তো ভেবেছিলেন, কিন্তু বাস্তবে সেটা হয়নি। তারপর তিনি যখন বুঝে যান যে ঘাটাল মাস্টার প্ল্যান করা অত সোজা নয়, এটা একমাত্র যিনি করতে পারবেন তিনি হচ্ছে কেন্দ্র সরকার। কেন হয়নি তো বলবোই, সিপিএম কেন বন্ধ করে দিয়েছে, দুবার কাজ শুরু করে শিলান্যাস পর্যন্ত করেছে 1982 সালে 10ই ফেব্রুয়ারি, তারপরও কেন বন্ধ হয়ে গেছে সমস্ত ডিটেলসে বলবো। তো দেবদা কিন্তু তখন বুঝতে পেরে যায় যে এটা তৃণমূল সরকার বা এই রাজ্য সরকারের করার ক্ষমতা নেই। তাই কিন্তু আমাদের যিনি সাংসদ আছেন ঘাটালের, এই দেবদা, তিনি কিন্তু ঘাটালের মানুষদের সঙ্গে এবার অভিনয় করতে শুরু করেন। তিনিও বুঝতে পেরে গেছিলেন যে এটা সম্ভব নয়, কোনোদিন তৈরি করা সম্ভব নয়। তার একটা বড়টা কারণ আমি বলে দিই। আর এবং তৃণমূল সরকার এখনও এই রাজনীতি খেলে যাচ্ছে, কেন তারা সত্য কথা স্বীকার করে নিচ্ছে না। আমি প্রথমেই বললাম, এই যে শিলাবতী নদী রয়েছে, এই নদীর গতিপথটাকে চেঞ্জ করতে হবে। নদীর গতিপথ চেঞ্জ করতে হবে, তার জন্য কি করতে হবে? জমি। আমি আগেই বললাম তার জন্য লাগবে জমি অধিগ্রহণ করতে হবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে জমি অধিগ্রহণ। কেন বলছি? এই ঘাটালের পাশে আছে দাসপুর, যেটা একটি কিন্তু বিধানসভা। এই দাসপুরে একটি খাল আছে, যে খালটির নাম হচ্ছে চন্দ্রশেখর খাল, যেটি কিন্তু ভাই ওই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। কিন্তু সরকার এখন কিন্তু এই শিলাবতী নদীর যদি গতিপথ চেঞ্জ করতে হয়, খালটার খুবই প্রয়োজন। কারণ এই খালটাকে কৃত্রিম উপায়ে আরও বড় করতে হবে। ভাবতে পারছো একটা নদীর জল কতটা হতে পারে, সেই জলটাকে একটা খাল, এই যে চন্দ্রশেখর খাল, সেই খালের মাধ্যমে ঘোরানো হবে। কিন্তু এই দাসপুরের বাসিন্দারা কিন্তু আন্দোলন শুরু করেছে। কেন? তাদের মতে এই যে চন্দ্রশেখর খাল, এই খালে যদি ওই শিলাবতীর জল আসে, তাহলে তাদের যে দাসপুর, সেই দাসপুরও কিন্তু প্লাবিত হবে বা দাসপুরও কিন্তু ভেসে যাবে। তার জন্য তারা কিন্তু আন্দোলন শুরু করেছে, এবং এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এবং কলকাতা হাইকোর্ট জিজ্ঞেস করেছে কী খবর এখনও কেন এই যে ঘাটাল যে মাস্টার প্ল্যান সেটা এখনও হয়নি কেন? কিন্তু রাজ্য সরকার কি বলবে, হুজুর হয়নি। তবে এই যে মাস্টার প্ল্যান,
এর পিছনে ওটা ইতিহাস কিন্তু রয়েছে যে তৃণমূল যেভাবে খেলাটা খেলেছে। আমি তোমাদের বলে দিই, 2024 লোকসভার আগে দেবদাকে নিয়ে সঙ্গে চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি হুঙ্কার ছাড়েন এবারে ভোট দিন মাস্টার প্ল্যানকে সামনে রেখে। এই যে একটা মানুষকে একটা মূর্খ বানাচ্ছেন, তৃণমূল সরকার যেভাবে মূর্খ বানালেন, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী একটা মূর্খতা বানিয়েছিলেন যখন তিনি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। টাকাটা অবশ্য কোত্থেকে আসবে তিনি কিন্তু বলেননি, কিন্তু 500 কোটি টাকা যেটা মাত্র আমি বলবো 6 ভাগের 1 ভাগ, হয়তো 6 ভাগের 1 ভাগ, তারপরেও কিন্তু কাজ শুরু করতে পারেনি। কেন কাজ শুরু হয়নি? কারণ সিপিএম যে জন্য কাজ বন্ধ করে দিয়েছিল, তৃণমূল একই পদ্ধতিতে সেই কাজ বন্ধ করে দিয়েছে। তা হলো জমি অধিগ্রহণ। ভাই, এই যে দীর্ঘ প্রসেসে যে জমিটা লাগবে এবং অনেকের বাড়িঘর পড়ে গেছে, কিন্তু ওইখানে যে দাসপুর গ্রাম আছে, সেই দাসপুর গ্রামের লোকেরা কিন্তু আন্দোলন শুরু করেছে যে আমরা ভাই জমি ছাড়তে নারাজ। এবং সবথেকে বড় কথা, তাদের অভিযোগ যে তারা এই যে ঘাটাল রয়েছে, ঘাটাল শহরকে বাঁচানোর জন্য দাসপুরটাকে বলির বুকে মানে বলির পাঠা করছে। অ্যাকচুয়ালি বলতে গেলে বলির পাঠা করছে। এর জন্য কিন্তু তৃণমূল সরকার এর জন্য কিন্তু এই যে শিলান্যাস মানে কি বলবো, এই যে ঘাটাল প্রজেক্ট সেটা কিন্তু আটকে রয়েছে। কিন্তু তৃণমূল সরকার চাইলে কিন্তু করতে পারতেন। তাদের সেই দাসপুরের লোকদের যদি বোঝাতেন যে আমরা এতটাই এখানে বড় বড় মানে বাঁধ তৈরি করব এবং আরও বড় করে খালটা খনন করব যাতে দাসপুরেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু তারা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছে বা বোঝাতে পারেনি বা বোঝাতে চাননি। কারণ একটাই কথা, সিপিএম যে হিসেবে সিপিএম কেন গেছিলো 2011 সালে, তোমাদের হয়তো মনে আছে, সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ, এই জমি অধিগ্রহণ করেই কিন্তু সিপিএমের পতন ঘটেছিল। আর সেই পতনটা ঘটিয়েছিলেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী, এখনকার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার মনে একটা কিন্তু ভয় আছে যে এই দাসপুরের জমি যদি অধিগ্রহণ করতে হয় বা চন্দ্রশেখর যে খাল রয়েছে সেই খালটা যদি অধিগ্রহণ করতে হয়, তাহলে আবার তাকে সিপিএমের মতোই কিন্তু জমি অধিগ্রহণ করতে হবে। আর জমি অধিগ্রহণ করলে তার একটা ভয় আছে, তার যে সরকার আছে সে সরকার কিন্তু পড়ে যেতে পারে। সেই কারণে কিন্তু তৃণমূল সরকার, কেন্দ্রীয় সরকার যদি টাকা দিয়েও দেয়, আমি বলছি তো, কেন্দ্রীয় সরকার যদি আজকেই টাকা দিয়ে দেয়, তৃণমূল সরকার চাইলে কিন্তু করতে পারবেন না। কারণ জমি অধিগ্রহণ তৃণমূল সরকার সহজে করবেন না। তার একটা কারণ আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, বিএসএফকে জমি দেয়নি 800 কিলোমিটার জায়গা ফাঁকা ছিল। এই কেন্দ্রীয় মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর যখন বলেছিলেন যে আমাদের যে বিএসএফকে জমি দেওয়া হয়নি সে জমিটা দিয়ে দাও, তারপর দেখো একটা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, তারপর কিন্তু সেখানে জমি দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো এই তৃণমূল সরকার চাইলেই করতে পারবে না, কারণ জমি অধিগ্রহণ করতে তৃণমূল সরকার পারবে না। এবং তার থেকে বড় কথা, তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু 2026-এ যখন ভোট হবে, এই দেবদা যে ঘাটাল মানুষের সঙ্গে যে অভিনয় করেছে, এই অভিনয়ের ফলে তিনি ঘাটালের মানুষের সামনে কীভাবে ভোট চাইতে যাবে, এটা কিন্তু বড় প্রশ্ন। আর দেবদাকে বুঝতে হবে এটা কিন্তু সিনেমার জগৎ নয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক ময়দান। এবং দেবদা হয়তো বুঝতে পারেনি তৃণমূলের আসল রূপ বা তৃণমূলের আসল খেলা তিনি হয়তো ধরতে পারেননি, এবং দেবদা এখানে পুরোপুরি ফেসে গেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দেবদা এখানে পুরোপুরি ফেসে গেছে। দেবদা হয়তো ভেবেছিল যে সিনেমার মতন তিনি সমস্ত কাজ করে দেবেন, কিন্তু বাস্তবে সেটা খুবই অসুবিধা। মানছি কেন্দ্র সরকার টাকা দেয়নি, কিন্তু কেন্দ্র সরকার যদি টাকা দিয়েও দাও তাও কিন্তু এই প্রজেক্টটা হবে না। সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দাসপুর গ্রাম, কারণ এই দাসপুরের মানুষরা জমি কোনো মতেই দিতে চাইছে না। তাদের কথা, তাদেরকে ভাই ডুবিয়ে মারার একটা প্ল্যান করছে এই সরকার। তো অবশ্যই আমি জানিয়ে দিলাম, এবং তৃণমূল কেন চাইছে না, কেন করতে পারছে না, এবং সিপিএম কেন বন্ধ করে দিয়েছে তাও আমি আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।